আমাদের ন্যায় নীতি ন্যায্য দাবি, এই দাবি বিল প্রত্যাহারের দাবিতে আগামী 14 এপ্রিল বহরমপুরে ডাক দিয়েছি। সারা ভারতের যেখান থেকে যার সামর্থ্য আছে সে যে বহরমপুরে উপস্থিত হবে, এই ডাকটা কমসে কম আমরা দিয়েছি সকল জনগোষ্ঠী মিলে। আপনার পায়ের ধুলিটা চাই, আপনার এই মাথাটা গন্তি হিসাবে চাই, আপনাকে একজন মুসলিম হিসাবে যায়, আপনার একটা দাবি হিসাবে ন্যায্য মূলনীতির দাবিতে গর্জে উঠে জনসমুদ্রে আপনার গণনাটা আমরা দেখতে চাই। বাকি কাজ আমাদের। সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে এটা। আমাদের এই দাবিটা 14 এপ্রিল মনে রাখুন। আমরা বহরমপুরে জামাত হয়ে আমরা যেই সরকার আরএসএস প্রচালিত বিজেপি সরকার মুসলিমদেরকে খুব সহজেই মুসলিমদের সম্পদ হাতাতে চাইছে, আমরা ওইভাবে শিক্ষা গ্রহণ করি নাই। নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে যদি তাকে জান দিতে হয় জান দিতে হবে, রক্ত দিতে হলে রক্ত দিতে হবে। নিজের বাপদাদা পৈতৃক সম্পত্তি রক্ষা করা আমাদের মূল দায়িত্ব, কারণ তারা কবরে চলে গেছে দায়িত্ব আমাদেরকে দিয়ে। আমরা তো অন্যায় করি না, তো যারা অন্যায়কারী তাদের প্রতিবাদ করা, এই প্রতিবাদটাই শিখিয়েছে। আমরা জিহাদি না। যারা জিহাদি বলছে, যাদের ভাষায় সব সময় জিহাদ লেগে আছে, তাদেরকে আপনারা চিহ্নিত করে দেখেছেন। নবমীতে দেখেছেন আপনারা তীরশূল আর অস্ত্র নিয়ে রাস্তায় পায়তারা করে বেড়াচ্ছে। আমরাও গোটা ভারত আন্দোলন করছি অস্ত্র ছাড়াই। আমরা শান্তিপ্রিয় মানুষ। ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে যে আমরা কাউরির ওপর আঘাত করি না, আমরা আঘাত পছন্দ করি না। আমার নবী আঘাত পছন্দ করতেন না। আমার নবী মার খেয়েছেন, কাউকে আঘাত করেছেন প্রমাণ নেই। তবে আত্মরক্ষা করার জন্যে, নিজের সম্পদ রক্ষা করার জন্যে তিনি 27টা যুদ্ধ এরকম নিরীহ মানুষ হয়ে তরবারি ধরেছে। যদি আপনার ঘামাচি হয়, নাইসিল পাউডার দেন, ঘামাচি সারে তো সারুক। যদি তাতে না সারে, ডাক্তারের কাছে যান, মেডিসিন নিয়ে সারুক। যদি নাই সারে, তারপরে দেখা গেল ঘামাচি থেকে এইটা জীবাণু ছড়াচ্ছে, বিষাক্ত হয়েছে, ছিল হাতের আঙুলে, এখন কবজিতে। এখন ডাক্তাররা পরীক্ষা করে দেখলো এটা নাইসিল পাউডারে হলো না, ক্যাপসুলে হলো না, ইঞ্জেকশনে হলো না। তখন দেখলো যে পরীক্ষা করে দেখলো এটা ক্যান্সারে পরিণত হতে চলেছে। এখন এর হাতটা যদি কাটা যায় বডিটা বাঁচবে, হাতটা যদি মায়া করে রাখা যায় তাহলে বডিটা মারা যাবে, লোকটি মারা যাবে। এখনও পরিবেশ পরিস্থিতিতে আপনার কি করা দরকার? হাতটা বাদ দেওয়া দরকার। বডি বাঁচাইতে হলে হাত বাদ দিতে হবে। তাহলে আমরা নাইসিল পাউডার দিয়ে দেখেছি, আমরা ট্যাবলেট দিয়ে দেখেছি, ক্যাপসুল দিয়ে দেখেছি। এখন পরীক্ষা করে দেখছি আর নাইসিল পাউডার আর ক্যাপসুলে আর হচ্ছে না। এখন তো হাত কেটে বাঁচাতে হলে অস্ত্র লাগবেই লাগবে, অপারেশন করতে হলে। ফলে সরকারকে খুব হুঁশিয়ার করি, শুনুন, আমাদের ওপর অনেক অত্যাচার হয়েছে। মুসলিমদেরকে নিধন করার পাঁয়তারায় অনেক নিরীহ মুসলিমকে হত্যা করেছো, আমরা চুপ ছিলাম। বাসে ট্রেনে দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলিমদেরকে তোমরা হত্যা করেছো, তাদেরকে অপমান অপদস্থ করেছো। আপনাদেরকে ফারাক্কা কেন্দ্রিক মাফিকুল বলে এক ভদ্রলোক, বৃদ্ধ মানুষ, তার সেক্সুয়ালের অত পাওয়ার নেই, অভিযোগ খাড়া করে এই মাফিকুলকে জনসমুদ্রে তাকে হেনস্থা করা হয়েছে, অপমান করা হয়েছে, তাকে মারা হয়েছে, তার দাড়ি ধরে ছেঁড়া হয়েছে, টানা হয়েছে। শুভেন্দু অধিকারী, তবে ওই মেয়েটাকে স্বাগতম জানিয়েছো, বরঞ্চ ধন্যবাদ জানিয়েছো। আমরা নিরীহ মুসলিম, আমরা চুপ ছিলাম, শান্তিপ্রিয় মুসলিম, আমরা ঝামেলা চাইনি। তবে আজকে মুসলমানের মগজে হাত দিয়েছো, জেনে রাখো সোতা ওয়াসের কো জাগাও মাত। আমি এর আগে বলেছি, কোন মুসলমানকে খাপায়ও না বন্ধু। যদি খেপে যায় তাহলে আমরা মৃত্যুর স্বাদ আমরা বুঝেছি। দিম দিমা